হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে কিছু লক্ষণের কথা বলবো, যে লক্ষণগুলি তোমরা যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখো তাহলে তোমরা ধারণা করতে পারো গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান আসতে চলেছে। প্রথমত যদি দেখো, গর্ভবতী মায়ের মর্নিং সিকনেস প্রচণ্ড পরিমাণে হচ্ছে, প্রায় সারা মাস জুড়েই প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, তো সেক্ষেত্রে এটা একটা গর্ভে কন্যা সন্তান থাকার লক্ষণ। দ্বিতীয়ত যদি দেখো, ইউরিনের কালার, সকালে ইউরিনের কালার কিছুটা সাদা রঙের রয়েছে এবং তার সাথে কিছুটা ঘোলাটে মতন পদার্থ বেরিয়ে আসছে, তো সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্ভের আগত সন্তানটি একটি কন্যা। এছাড়াও তৃতীয়ত যদি দেখো, হেয়ার গ্রোথ, অর্থাৎ গর্ভবতী মায়ের প্রচণ্ড পরিমাণে চুল উঠছে এবং চুলে গ্রোথ সেরকম নেই, চুল দিনে দিনে ড্রাই হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে, এটাও কিন্তু গর্ভে কন্যা সন্তান থাকার একটি লক্ষণ। এছাড়াও যদি FHR দেখো 140-এর বেশি রয়েছে, সেক্ষেত্রেও ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি কন্যা সন্তান। এছাড়া পঞ্চমত যদি দেখো, গর্ভবতী মা সবসময় ডান দিকে কাত হয়ে শুতে বেশি পছন্দ করছে, তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভবতী মায়ের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান। এছাড়াও ষষ্ঠত যদি দেখো, গর্ভবতী মা তার পেটের প্রায় সারা পেট জুড়েই শিশুর ওজন লক্ষ্য করছেন বা ভারবোধ তার গোটা পেট জুড়েই রয়েছে, তো সেক্ষেত্রেও ধারণা করা হয় গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান। এবং সপ্তমত যদি দেখো, গর্ভবতী মায়ের চামড়া কিছুটা তেলতেলে হয়ে গেছে, অর্থাৎ অয়েলি হয়ে গেছে, তো এটাও গর্ভে কন্যা সন্তান থাকার একটি লক্ষণ। এই 7টির মধ্যে 4টি মিলে গেলে অবশ্যই তোমাদের গর্ভের সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে। তো আশা করছি ভিডিওটা কাজে আসবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।